তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের যে বাসায় ইলেকট্রিসিটি লাইন আছে, সেই ইলেকট্রিসিটি লাইনে অনেক সময় দেখা যায় যে মাসে বিদ্যুৎ বিল অনেক বেশি চলে আসে, অথবা আমরা যদি দৈনিক বিদ্যুৎ বিলটা মনিটর করি, কোনো কোনো দিন অনেক বেশি বিদ্যুৎ বিল পাওয়া যায়। তো সেটার আসলে ব্যাখ্যাটা কি, তো সেই ব্যাখ্যাটা আজকে দিব। তার আগে আসলে আমাদের দুইটো কোশ্চেনের আনসার ক্লিয়ার হওয়া জরুরি। সেটা হচ্ছে, টেস্কো কি প্রিপেড মিটারের নিজেদের ইচ্ছা মতো রেটে বিল করতে পারে কিনা। তো দেখা যাচ্ছে যে আপনি আপনি আছেন উত্তরাতে, আপনার ফ্রেন্ড আছে পুরান ঢাকায়। তো দুইজনের ক্ষেত্রে আসলে রেট কি আলাদা হবে কিনা, কারণ আপনি ডেস্কোর আন্ডারে আছেন, সে আছে ডিপিডিসির আন্ডারে, অথবা খুলনাতে কেউ আছে, রংপুরে কেউ আছে, তাদের ক্ষেত্রে কি আপনাদের যে রেটটা আছে সে রেটটা কি আলাদা হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডেস্কো কি আপনার বাসা থেকে বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে কিনা। তো অনেক সময় মনে হতে পারে যে আসলে আমার এলাকায় যে ডেস্কো যারা আছেন তারা খুব বেশি ভালো না, ভালো ব্যবহার করে না, সেক্ষেত্রে তারা কি আমার কাছ থেকে কোনো কারণে বেশি বিদ্যুৎ বিল নিতেছে কিনা, বিদ্যুৎ বিল বেশি করতেছে কিনা, কোনো প্রকার ম্যানুপুলেশন আছে কিনা। তো প্রথম প্রশ্নটার আনসার হচ্ছে যে না, আসলে ডেস্কো আপনার কাছ থেকে ইচ্ছা মতো রেটে বিদ্যুৎ বিল নিতে পারে না। সেটা হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী বাংলাদেশের সকল বিদ্যুৎ বিতরণ কোম্পানি, যেগুলো হচ্ছে টেস্কো, ডিপিডিসি, ডিপিডিবি, ওসপাডিকো, নেসকো এবং বিআরইবি, তারা সমগ্র বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের কাছ থেকে শ্রেণী ভেদে একই রেটে বিদ্যুৎ বিক্রি করে। তো এটার মানে হচ্ছে যে আসলে আপনি যদি আবাসিক গ্রাহক হন এবং আপনার বন্ধু যে ডিপিডিসির আন্ডারে আছে সেও যদি আবাসিক গ্রাহক হয়, তাহলে আপনাদের দুইজনের রেট সমান হবে। সেটা সমগ্র বাংলাদেশেই হবে সমান। যতগুলো যে 6টা বিতরণ কোম্পানি আছে তারা সমান রেটে আবাসিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিল নিবে। আর যদি অনাবাসিক হয়, সে অনাবাসিক ক্ষেত্রেও যারা অনাবাসিক গ্রাহক আছে তাদের সবার কাছে সমান রেটে নেওয়া হবে। তো এই রেট সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে গেজেট আকারে প্রকাশ হয় এবং এটা এই 6টা বিতরণ কোম্পানি মেনে চলে। কোনো বিদ্যুৎ বিতরণ কোম্পানি আসলে আপনার কাছ থেকে বেশি বা নিজেদের রেট নিতে পারে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের আনসার হচ্ছে যে না, আসলে কোনো স্পেসিফিক্যালি কোনো গ্রাহক থেকে বিশেষভাবে বিদ্যুৎ বিল বেশি নেওয়ার সুযোগ প্রিপেড মিটার সিস্টেমে নেই। তার চেয়ে বরং মিটার এবং সার্ভারের সমন্বয়ে আপনার যে ব্যবহৃত বিদ্যুৎ আছে কিলোওয়াট অনুযায়ী অটোমেটিক্যালি বিদ্যুৎ বিল হিসাব করা হয়। যদি আপনার বিদ্যুৎ বিল বেশি আসে, তার মানে হচ্ছে অবশ্যই আপনি বিদ্যুৎ বেশি ব্যবহার করেছেন। এখন এটা আপনি ইচ্ছাকৃতভাবে বেশি ব্যবহার করতে পারেন, বেশি লাইট ফ্যান চালিয়ে, অথবা সেটা কোনো টেকনিক্যাল সমস্যার কারণেও বিদ্যুৎ বিল বেশি হতে পারে, যেটা আপনি জানেন না। বাট মেইন কথা হচ্ছে যে আসলে আপনার বাসায় ইউজ হচ্ছে বেশি, আপনার মিটার থেকে বিদ্যুৎ ইউজ হচ্ছে বেশি, সেজন্য বিদ্যুৎ বিল বেশি আসছে। এটা এটা সন্দেহ করার কোনো কারণই নাই যে আপনার হচ্ছে আপনার এসএনডি বা সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডেস্কোর সাথে আপনার হচ্ছে সম্পর্ক খারাপ, সেজন্য আসলে বিদ্যুৎ বিল বেশি আসতেছে কিনা, বা কোনো কারণে আপনার বাসা থেকে বেশি রেটে বিদ্যুৎ নিচ্ছে কিনা, মানে বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে কিনা, এটা মনে করার কোনো কারণ নেই। আপনার বাসায় বেশি ইউজ হচ্ছে, সেটা আপনি ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, সেই কারণেই আসলে আপনার বাসায় রেটটা বেশি আসতেছে। সেটা টেকনিক্যাল সমস্যার কারণেও হতে পারে। আচ্ছা, তো এখন সর্বশেষ প্রকাশিত আমাদের যে ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাসে যে বিদ্যুৎ গেজেটটা হয়েছে, সেই গেজেটে হচ্ছে এইগুলো, যে আপনি হচ্ছে যে লাইফ লাইন গ্রাহক হন, মানে হচ্ছে আপনার যদি ব্যবহৃত বিদ্যুৎ 0 থেকে 50 ইউনিটের মাঝামাঝি থাকে, সেক্ষেত্রে আপনি 4 টাকা 63 পয়সা রেটে বিদ্যুৎ বিল দিবেন। আর যদি আপনি যদি 0 থেকে 75 ইউনিট হন, মানে সেটা আপনি প্রথম ধাপের গ্রাহক হবেন, সেক্ষেত্রে আপনি 5 টাকা 26 পয়সা বিদ্যুৎ বিল দিবেন প্রতি কিলোওয়াট। আপনি যদি দ্বিতীয় ধাপের গ্রাহক হন, সে মানে মানে হচ্ছে 76 থেকে 200 ইউনিটের মাঝামাঝি আপনার ইউসেজ থাকে, সেক্ষেত্রে আপনি 7 টাকা 20 পয়সা দিবেন। যদি আপনি তৃতীয় ধাপের গ্রাহক হন, মানে হচ্ছে আরেকটু বেশি এনার্জি কনজিউমিং গ্রাহক, 201 থেকে 300 ইউনিটের মাঝামাঝি আপনার বিদ্যুৎ কনজিউম থাকে, সেক্ষেত্রে আপনি প্রতি ইউনিটে 7 টাকা 59 পয়সা দিবেন। চতুর্থ ধাপে যদি আপনি 301 থেকে 400 ইউনিটের মাঝামাঝি আপনার ইউজেজ হয়, সেক্ষেত্রে আপনি 8 টাকা 02 পয়সা বিদ্যুৎ বিল দিবেন পার ইউনিট। এবং পঞ্চম ধাপ, মানে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল যদি অনেক বেশি হয়, 400 থেকে 600-র মাঝামাঝি হয় বিদ্যুৎ ব্যবহার, সেক্ষেত্রে আপনি 12 টাকা 67 পয়সা বিল দিবেন প্রতি ইউনিট। এবং 600 ইউনিটের বেশি হলে আপনি ষষ্ঠ ধাপের গ্রাহক হবেন, সেক্ষেত্রে আপনি 14 টাকা 61 পয়সা বিদ্যুৎ বিল দিবেন। তো এখানে একটা আপনার কনফিউশন আসতে পারে যে লাইফ লাইন 0 থেকে 50 এবং লাইফ লাইন 0 থেকে 75, প্রথম ধাপ 0 থেকে 75, এই দুইটার মাঝে পার্থক্য কি? দুইটাই তো 0 থেকে 50 শুরু, আপনি কোনটা হবেন? তো এটার ব্যাখ্যা একটু পরে বলতেছি, এটার এটার আসলে একটু কমপ্লেক্স ব্যাখ্যা আছে। তার আগে আসলে আমাদের ডিমান্ড রেটটা দেখে নিই। আমরা ডিমান্ড রেট যে 42 টাকা আছে, এই 42 টাকাটা আপনাকে প্রতি কিলোওয়াট দিতে হবে। সেটা হচ্ছে মাসে একবার দিতে হবে। এই 42 টাকাটা আপনার হচ্ছে
ডিমান্ড চার্জ মানে আপনার বাসায় সর্বোচ্চ 3 কিলোওয়াট একসাথে, মানে আপনার বাসার সব ফ্যান লাইট সবকিছু যদি আপনার চালু হয়, সর্বোচ্চ আপনার হচ্ছে 3 কিলোওয়াট যেতে পারবে, এই জিনিসটা এনশিওর করা আছে মিটারে। এখন মিটার এই 3 কিলোওয়াট এনশিওর করার জন্য আপনার মাসে একবার প্রতি কিলোওয়াটের জন্য 42 টাকা, তার মানে 3 কিলোওয়াটের জন্য 3 গুণ 42 টাকা আপনাকে চার্জ করবে। এটা একটা ডিমান্ড চার্জ, সেটা হচ্ছে ফিক্সড চার্জ, এবং এনার্জি রেট যেটা চার্জ সেটা হচ্ছে আপনার ব্যবহার অনুযায়ী ভ্যারি করবে। আচ্ছা, তো অপরিবর্তনীয় চার্জ গুলো যেগুলো আমাদের ফেব্রুয়ারি 24 রেট অনুযায়ী, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মিটার ভাড়া দিতে হবে মাসে একবার। সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ যদি আপনার মিটার হয় 40 টাকা, আর যদি থ্রি ফেজ মিটার হয় সেক্ষেত্রে আপনাকে 250 টাকা দিতে হবে। আর যদি আপনি আপনার হচ্ছে যে ডিমান্ড চার্জটা, যেটা একটু আগে বললাম যে আপনার হচ্ছে আপনার মিটার এনশিওর করবে আপনি কত সর্বোচ্চ একসাথে সর্বোচ্চ কত কিলোওয়াট কনজিউম করতে পারবেন, তো সেটা হচ্ছে বর্তমান রেট অনুযায়ী প্রতি কিলোওয়াট 42 টাকা। এখন একটা উদাহরণ আমরা দেখতে পারি যে আপনার যদি মিটারটা 2 কিলোওয়াটের হয়, লাইনটা 2 কিলোওয়াটের হয়, সেক্ষেত্রে আপনি 2 গুণ 42 টাকা মানে 84 টাকা মাসের শুরুতে পেমেন্ট করবেন। আর যদি 3 কিলোওয়াটের হয় আপনার 3 গুণ 42 মানে 126 টাকা। 5 কিলোওয়াট হলে 5 গুণ 42 210 টাকা। 7 কিলোওয়াট হলে 7 গুণ 42 মানে 294 টাকা আপনার মাসে একবার পেমেন্ট করা লাগবে। এখন এই চার্জ গুলো আসলে প্রতি মাসের প্রথম রিচার্জে কাটবে। আপনি যদি প্রতি মাসে একবার করে রিচার্জ করেন তাহলে আপনার প্রথম রিচার্জে এটা কাটবে। আপনি যদি প্রতি মাসে দুইবার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার প্রথম রিচার্জে কাটবে, সেকেন্ড রিচার্জে কাটবে না। এইভাবে দুই তিন চার চার পাঁচবার যদি আপনি মিটার রিচার্জ করেন সেক্ষেত্রে প্রথম রিচার্জে এই ফিক্সড যে কস্ট গুলো এই কস্ট গুলো কেটে ফেলবে। পরের যে রিচার্জ গুলো সেগুলো আর কাটবে না। তবে যদি আপনার এমন হয় যে আপনি হচ্ছে 2 মাস বা 3 মাসে একবারে হচ্ছে আপনি রিচার্জ করেন, তাই না, অনেকে এমন আছে যে আমি একবারে অনেক টাকা রিচার্জ করে দিই সেটা 2-3 মাস চলে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই 2-3 মাসেরটা সহ একবারে কাটবে। আপনি যত মাস পেন্ডিং রাখবেন সেই মাসের টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে সেপ্টেম্বর মাসে অলরেডি নভেম্বর মাস পর্যন্ত বিল দিয়ে দিছি, তাহলে আমি সেপ্টেম্বর মাসের ডিমান্ড চার্জটা দিয়ে দিছি এই বিলের সাথে, আর অক্টোবর নভেম্বর আমি দেই নাই। তো আমি যখন ডিসেম্বরে আবার রিচার্জ করব, সো ওই ডিসেম্বর মাসে আমার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের ডিমান্ড চার্জটা আমার ওই রিচার্জে প্রথম রিচার্জে দিতে হবে। আশা করি এটা বোঝা গেছে। পরিবর্তনীয় চার্জ গুলোতে যাওয়ার আগে আমাদের একটা কোশ্চেন আছে, সবার একটা মেইন প্রবলেম, যেটা হচ্ছে হঠাৎ একদিন আমাদের বিদ্যুৎ বিলটা বেশি আসে কেন, দৈনিক যে চার্জ কাটা হয় সেটা বেশি আসে কেন। ফর এক্সাম্পল আপনি একজন গ্রাহকের এখানে কার্ভটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডেস্কো অ্যাপে আছে অথবা prepaid.desco.org.bd এই ওয়েবসাইট থেকে পেতে পারেন আপনি এই কার্ভটা। এখানে দেখা যাচ্ছে কি যে আপনার আগস্টের প্রথম দিন সে হচ্ছে 10 কিলোওয়াট ইউজ করেছে, দ্বিতীয় দিনও 10 কিলোওয়াট ইউজ করেছে, একটা ফিক্সড রেট কাটা হয়েছে। 3 4 5 আর একটু কম ইউজ করা হয়েছে, সেখানেও আসলে বোঝা যাচ্ছে যে এখানে প্রথম 2 দিন বেশি ইউজ হচ্ছে, পরের 3 দিন কম ইউজ হচ্ছে, তার মানে টাকাটা কম কাটা হচ্ছে। ষষ্ঠ দিনে গিয়ে সে হচ্ছে 8 কিলোওয়াট বা 8.5 কিলোওয়াট ইউজ করেছে, কিন্তু এখানে আসলে টাকাটা সবচেয়ে বেশি কাটা হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে যে আমাদের এখানে 10 আমরা ইউজ করতেছি মাত্র 49 টাকা কাটা হয়েছে, এখানে 8 ইউজ করতেছি কেন আমার 72 টাকা কাটা হবে? এটা অবশ্যই একটা লজিক্যাল প্রশ্ন। তো এই প্রশ্নটা আসলে সহজ উত্তরটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ ব্লক রেট চেঞ্জ হওয়ার কারণে। তো এই ষষ্ঠ দিনে আপনার ব্লকটা চেঞ্জ হয়ে গেছে, লাইফ লাইন থেকে আপনি প্রথম ধাপে চলে আসছেন, সেই কারণে আসলে আমাদের এই দিন বেশি কাটা হচ্ছে। এটার একটা উদাহরণ হিসাবে আমরা যদি দেখি যে এই লোকটা যে যার এই কার্ভটা আছে সেই কার্ভটা হচ্ছে সে প্রথম দিন 10.72 কিলোওয়াট বা ইউনিট ইউজ করেছে, তাহলে এই যে এই 10.72 কিলোওয়াট সেটা হচ্ছে লাইফ লাইনের হিসাবে, মানে প্রতি কিলোওয়াট 4 টাকা 63 পয়সা হিসাবে আমাদের আসবে 49 টাকা 63 পয়সা। তো ওই দিন আমাদের 49 টাকা 63 পয়সা মিটার থেকে কেটে নিবে। এবং আমরা যদি এখানে দেখি যে আমাদের এই মাসে, যদি মাসে প্রথম দিন শেষে আমাদের বা 10.72 কিলোওয়াট ইউজ করা হয়েছে এবং সম্মিলিত ভাবে মিটার থেকে 49 টাকা 63 পয়সা কাটা। তো দ্বিতীয় দিন শেষে আমি দেখলাম যে আমাদের মিটারে হচ্ছে আরো 10.33 ইউনিট ইউজ করা হয়েছে। তো আমরা হচ্ছে লাইফ লাইনের হিসাবে 4 টাকা 63 পয়সা হিসাবে 47 টাকা 83 পয়সা ওই দিন দ্বিতীয় দিন কাটা হয়েছে। তাহলে সম্মিলিত ভাবে আমরা এই মাসে 2 দিনের হিসাবে আমরা 21.05 কিলোওয়াট বা ইউনিট ইউজ করেছি, এবং সম্মিলিত চার্জ আসবে আমাদের এই মাসে 97 টাকা 46 পয়সা মোট কাটা হয়েছে। আচ্ছা, তৃতীয় দিনে আবার সে 8.03 ইউনিট ইউজ করেছে এবং সেম লাইফ লাইনের হিসাবে 4 টাকা 63 পয়সা হিসাবে সে হচ্ছে তৃতীয় দিনে মিটার থেকে 37.18 টাকা কাটা হবে।
এবং সম্মিলিতভাবে এই মাসে আপনার 3 দিনের হিসাবে আপনি 29.08 কিলোওয়াট ইউজ করেছেন, এবং সম্মিলিতভাবে এই মাসে 134 টাকা 50 পয়সা কাটা হচ্ছে। আচ্ছা, চতুর্থ দিনও সেম কাহিনী, আপনার হচ্ছে আপনি আরো 7.89 ইউনিট ইউজ করেছেন, এবং লাইফ লাইনের হিসাবে 34.53 টাকা কাটা হয়েছে। তো সেম ভাবে আমাদের সম্মিলিত ব্যবহার এখনো 50-এর নিচে আছে, এবং সম্মিলিত চার্জ 171 টাকা। পঞ্চম দিন শেষেও একই কাহিনী, আপনার হচ্ছে আপনি 7.64 ইউনিট ইউজ করেছেন, লাইফ লাইনের হিসাবে আপনি হচ্ছে আরো 35 টাকা আপনার কেটে নিয়েছে, এবং সম্মিলিত ব্যবহার এখনো 50-এ যায়নি, কিন্তু হচ্ছে 50-এর কাছাকাছি চলে আসছে, এবং আপনার এই মাসে 206 টাকা 5 দিনে কাটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন ষষ্ঠ দিনে এসে আপনার ডেস্কো সার্ভার দেখতেছে যে আপনি আরো 8.48 ইউনিট ইউজ করেছেন। এখন এই ইউনিট ইউজ করার পরে আপনার যে ব্যবহারটা সেটা হয়ে গেছে 53.09 কিলোওয়াট, মানে হচ্ছে আপনি লাইফ লাইনের যে সর্বোচ্চ লিমিট 50 ইউনিট আপনি ক্রস করে ফেলেছেন। এখন ক্রস করার কারণে আসলে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, এই 6 তারিখে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সেটা হচ্ছে আপনি যখন এই 53, মানে 50 ক্রস করে 53-তে চলে গেছেন, আপনি আর লাইফ লাইনের সুবিধাটা নিতে পারবেন না, আপনাকে প্রথম ধাপের গ্রাহক হিসাবে ট্রিট করা হবে। তো এই প্রথম ধাপের গ্রাহক হিসাবে ট্রিট করার কারণে আপনার আসলে আপনি এখন পর্যন্ত যে 53 কিলোওয়াট ইউজ করেছেন, এই 53 কিলোওয়াটকে আপনার আপনার প্রতি কিলোওয়াটের জন্য 5 টাকা 26 পয়সা চার্জ দিতে হবে। লাইফ লাইনটা বেসিক্যালি আসলে খুব ছোট গ্রাহক, যেমন কৃষক বা খুবই স্মল গ্রাহক, একটা সাবলেটে থাকে, এরকম যদি হয় সেক্ষেত্রে আসলে লাইফ লাইন সুবিধাটা দেওয়া হয়। কিন্তু আপনি যদি 50 কিলোওয়াট ক্রস করে ফেলেন, আপনি আর লাইফ লাইনের সুবিধাটা পাবেন না, এবং লাইফ লাইন যেই সুবিধাটা এটা আপনার জন্য একদমই ক্রস হয়ে যাবে। আপনার এখন পর্যন্ত যে 53 কিলোওয়াট ইউজ করেছেন, এখানে এটার জন্য আপনাকে ডেস্কোকে 5 টাকা 26 পয়সা পার কিলোওয়াট দিতে হবে। তো যখন আপনার ডেস্কো সার্ভার দেখতেছে আপনি 53 কিলোওয়াট ক্রস করে ফেলেছেন, তখন সে করবে কি, যে ওই দিনের যে দই চার্জটা ওইটা সে 5 টাকা 26 পয়সা আকারে নিয়ে হিসাব করে ফেলবে, যে আপনার এই দিনে আপনি 44 টাকা 60 পয়সা আপনার মিটার থেকে কাটা হবে, এবং পূর্ববর্তী দিনগুলোতে বাকি যে 44.61 কিলোওয়াট ছিল, যেটা আপনার 4 টাকা 63 পয়সা করে কাটা হয়েছিল, সেটা এখন সে 5 টাকা 26 পয়সা করে কেটে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবে। যেমন আপনার হচ্ছে যেখানে লেখা আছে পূর্ববর্তী 44.61 কিলোওয়াটকে 5 টাকা 26 রেটে ধরে সম্মিলিত চার্জের বাকি অংশ সে কাটবে। মানে হচ্ছে আপনার এই 44-এর জন্য তো অলরেডি আপনার 206 টাকা কেটে ফেলছে। এখন এটা ছিল হচ্ছে 4 টাকা 63 পয়সা হিসাবে, এখন সে ধরে নিছে যে আপনি হচ্ছে বড় গ্রাহক, আপনার হচ্ছে প্রথম ধাপের টাকা কাটা হবে। সেক্ষেত্রে আপনার এই 44 কিলোওয়াটকে 5 টাকা 26 পয়সা ধরে সে এই 206 থেকে যত টাকা বেশি আসে ওই অত টাকা সে 6 তারিখে কেটে ফেলবে। তাহলে আপনার এই যে দেখেন 44.61-কে 5 টাকা 26 পয়সা ধরে আপনার হচ্ছে যত আসবে সেটা থেকে আপনার অলরেডি কাটা টাকা বাদ যাবে, বাদ যে যত টাকা থাকবে সেই টাকা এই 6 তারিখে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। যেমন এখানে এই 206 থেকে, মানে আপনি যদি শুরু থেকে 5 টাকা 26 পয়সা করে কাটতো, তাহলে আপনার 206 থেকে 28 টাকা বেশি কাটা লাগতো। তো এই 28 টাকাটা আপনার হচ্ছে 6 তারিখে অ্যাডজাস্টমেন্ট হয়ে টোটাল হবে 72.71 টাকা আপনার চার্জ আসবে ওই দিনের 6 তারিখের। এই জন্য আসলে 6 তারিখে আপনার একটু বেশি আসে, এবং অথবা আপনি যদি অন্য গ্রাহক হন, অন্য গ্রাহক হয়তো 17 তারিখে 50 ইউনিট ক্রস করেছে, সেক্ষেত্রে 17 তারিখে আপনার হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা হবে। অথবা কেউ যদি 30 তারিখেও 50 ইউনিট ক্রস করে, তাহলে ওই 30 তারিখে আপনার হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা হবে, এবং ওই 30 তারিখে একটু বেশি বিদ্যুৎ বিল আসবে। এই গ্রাহকের ক্ষেত্রে 6 তারিখে যেহেতু ক্রস করেছে, সেহেতু 6 তারিখে তার স্বাভাবিকের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে একটু বেশি বিদ্যুৎ বিল আসছে। এটা নট নেসেসারিলি আপনার বেশি কাটা হয়েছে, এটা আসলে আগের দিনের অ্যাডজাস্টমেন্ট গুলো সহ। তো টোটাল হচ্ছে আপনার এই 6 দিনে আপনার হচ্ছে 279.25 টাকা কাটা হয়েছে, এবং এই রেটটা আসলে 5 টাকা 26 পয়সা হিসাবেই টোটাল টোটাল হিসাবটা যদি আপনি করেন। হুম। আচ্ছা, তো এখন এই যে জাম্পটা হলো, এই একদিনে যে জাম্পটা হলো, সেই জাম্পটা শুধুমাত্র লাইফ লাইন থেকে প্রথম ধাপের জাম্পের ক্ষেত্রে। আপনি যদি 50 ইউনিট ক্রস করে ফেলেন, শুধুমাত্র 50 ইউনিট থেকে 75 ইউনিট, এই রেঞ্জে আপনার জাম্পটা হবে। পরবর্তী ইউনিট গুলোর জন্য আসলে আর জাম্প গুলো হবে না, সেগুলো আসলে ব্লক ব্লক রেট অনুযায়ী আপনার কাটা হবে। এছাড়া মাসের বাকি সময় সম্মিলিত ব্যবহার অনুযায়ী চার্জ কাটা হবে। সেটা কিভাবে হবে সেটা আমি একটু দেখি। যে মোট মাসিক হিসাব বর্তমান রেটে, মনে করি একজন গ্রাহক সিঙ্গেল ফেজ মিটার ইউজ করেন, তার সর্বোচ্চ লোড হচ্ছে 3 কিলোওয়াট, পিক লোড বা স্যাংশন লোড দেওয়া আছে। মাসে আপনার হচ্ছে সে মাস শেষে দেখলো 328.15 কিলোওয়াট বা ইউনিট সে বিদ্যুৎ ব্যবহার করেছে। তাহলে তার মাসিক বিদ্যুৎ বিলটা আসলে কত হবে?
তো এখন এখানে দেখেন আপনার ডান পাশে রেট দেওয়া আছে, আমি যদি বাম পাশে ব্রেকডাউনটা করি সেক্ষেত্রে আপনার প্রথমে মিটার ভাড়া মাসে একবার দিতে হবে 40 টাকা। সিঙ্গেল ফেজ যেহেতু সেহেতু 40 টাকা, থ্রি ফেজ হলে 250 টাকা লাগতো। আচ্ছা, 3 কিলোওয়াটের জন্য আপনার হচ্ছে ডিমান্ড চার্জ লাগবে, এটা মাসে একবার লাগবে, প্রথম রিচার্জ আপনার দিতে হবে, সেটা হচ্ছে 3 গুণ 42, 126 টাকা। তিন থেকে বেশি কম হলে আসলে এই টাকাটা ওই হিসাবে বেশি কম হবে, এবং এই দুইটা মাসে একবার দেওয়া লাগবে। তো আপনার হচ্ছে এরপরে প্রথম ধাপ মানে 0 থেকে 75 কিলোওয়াট বা ইউনিট, এটা হচ্ছে আপনার 5 টাকা 26 পয়সা রেটে 394 টাকা 50 পয়সা আসবে। আচ্ছা, এরপরে 76 থেকে 200 ইউনিট আপনি যে ইউজ করলেন, সেই ইউনিটের জন্য আপনাকে 60 টাকা 20 পয়সা কাটা হবে, টোটাল 900 টাকা কাটা হবে। তৃতীয় ধাপে আপনি হচ্ছে 201 থেকে 300, মানে আপনার ব্যবহার আরো বাড়তেছে, মাসে আসলে সম্মিলিত ব্যবহার বেড়ে যাচ্ছে, ওই 100 ইউনিটের জন্য আপনাকে 60 টাকা 59 পয়সা বা 759 টাকা কাটা হবে। এবং চতুর্থ ধাপে আপনি 300 থেকে 28 ইউনিট বেশি ইউজ করেছেন, 28.15 ইউনিট বেশি ইউজ করেছেন, তো ওই 28.15 ইউনিট আপনাকে 8 টাকা 2 পয়সা আকারে কাটা হবে, 225 টাকা 76 পয়সা। তো আপনি আসলে বুঝতে পারতেছেন যে আসলে আপনার শুধুমাত্র ওই লাইফ লাইন থেকে প্রথম ধাপের জাম্পের ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্টটা হবে, বাকি ক্ষেত্রে আসলে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। আপনি 0 থেকে 75 একটা রেট, আপনি 75 থেকে 200 পর্যন্ত একটা রেট, 201 থেকে 300 একটা রেট, 301 থেকে 400 একটা রেট, এরকম ভাবে আপনার আসলে ব্লক অনুযায়ী কাটা হবে, আর কোনো জাম্প হবে না। তো সর্বমোট আসবে আমাদের এই সবগুলো টোটাল হবে 2,445 টাকা 26 পয়সা। তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন বিদ্যুৎ খরচ আসলে বাঁচানোর উপায় সমূহ কি? আপনার হচ্ছে পুরাতন যে ফ্যান, ফ্রিজ, এসি এগুলো ব্যবহার ছেড়ে দিতে হবে, এবং এলইডি লাইট ব্যবহার করতে হবে। নর্মাল টাংস্টেনের লাইটে আসলে আমাদের খরচ বেশি হবে। ইনভার্টার টাইপ এসি ব্যবহার করতে হবে, কারণ আসলে ইনভার্টার টাইপ এসি গুলো আপনার ব্যবহার অনুযায়ী অন অফ হয়, সব সময় অন থাকে না বা সব সময় অফ থাকে না। তো নন ইনভার্টার ইউজ করলে আসলে সে সব সময় অন থাকবে, আর ইনভার্টার টাইপ এসি কোনো সময় অফ থাকবে কোনো সময় অন থাকবে, সেন্সরের সাহায্যে আসবে। তো ওই সেক্ষেত্রে আপনি ইনভার্টার ইউজ করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এসির তাপমাত্রা সবসময় 25 ডিগ্রি বা এর উপরে রাখবেন, কারণ 25 ডিগ্রি নিচে আসলে আসলে এসির যেই বিদ্যুৎ কনজিউম করাটা সেটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার মানে চার্জটাও বেশি আসে। 25 ডিগ্রির উপরে রাখলে আমাদের সাধারণত তাপমাত্রা কত থাকে, 28 থেকে 30-এর মধ্যে থাকে। 25 ডিগ্রির উপরে থাকলে আপনার যদি এসি তাপমাত্রা যদি 25 ডিগ্রির উপরে থাকে সেক্ষেত্রে আসলে আপনার এসি খুব বেশি বিদ্যুৎ টানে না। আপনার যদি বেশি গরম হয়ে যায় রুম, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে এসি প্লাস ফ্যান, এসি 25 ডিগ্রিতে প্লাস ফ্যান চালাতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনার হয়তো ডিজায়ার্ড লেভেলের ঠান্ডাটা পেয়ে যাবেন। আরেকটা টেকনিক্যাল সমস্যার কথা যেটা আমরা প্রথমে বলেছি, যে দেখা যাচ্ছে আপনি জানেন আপনি কম ইউজ করেন কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে, এটা সাধারণত হয়ে থাকে যদি আপনার মিটারের যে নিউট্রাল লাইনটা আছে সেটা ঠিকভাবে কানেক্ট না করা থাকে। তো নিউট্রাল লাইন যদি কানেক্ট ঠিকভাবে না করা থাকে সেক্ষেত্রে আপনার মিটারে টেম্পার নামে একটা লাল বাতি জ্বলে থাকবে। এটা যদি হয় সেক্ষেত্রে আপনার আসলে বিদ্যুৎ বিলটা আপনি না মানে আনইনটেনশনালি বেশি এসে পড়বে, কারণ আপনার মিটারটা বুঝবে না যে আপনার হচ্ছে আপনি এক্স্যাক্টলি কত ইউজ করতেছেন। তো এটা আসলে একজন টেকনিশিয়ানকে দিয়ে চেক করানো বা ডেস্কের লোকজনকে দিয়ে চেক করানো উচিত। প্রতি মাসে যদি আপনার টেম্পার জ্বলে থাকে, লাইট জ্বলে থাকে, সেক্ষেত্রে অবশ্যই 3 নাম্বার পয়েন্টটা চেক করাবেন। প্রতি মাসে সম্মিলিত ব্যবহার যদি 200 কিলোওয়াটের আশেপাশে থাকে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা নিয়ন্ত্রণে থাকবে, এবং কোনোভাবে যদি 400 ক্রস করে যায় সেক্ষেত্রে আপনার আসলে অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে, প্রতি কিলোওয়াট প্রায় 12 টাকা হারে বিদ্যুৎ বিল আসবে। সো আপনি অবশ্যই 400 কিলোওয়াটের নিচে ইউজ করার চেষ্টা করবেন, এবং যদি পারেন 200 কিলোওয়াটের নিচে ইউজ করবেন, সম্মিলিত ব্যবহার যেটা। আর প্রয়োজনে 2 বা ততোধিক মিটার ব্যবহার করা। অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় আসলে অনেক বড়, ফ্ল্যাটটা অনেক বড়, 2-3টা এসি বা 4টা এসি লাগানো আছে, অনেকগুলো ফ্রিজ আছে। তো সেক্ষেত্রে 400 স্বাভাবিকভাবে 400-র উপরে চলে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি আসলে 2টা মিটার ইউজ করতে পারেন। 2টা মিটার ইউজ করলে আসলে আপনি যদি 200-200 ভাগ করে দেন সেক্ষেত্রে আসলে আপনার টোটাল যে বিদ্যুৎ বিলটা সেটা কিছুটা কম আসবে। আচ্ছা, আর ফ্ল্যাট বাসায় শুধুমাত্র সিঙ্গেল ফেজ মিটার ব্যবহার করা, মানে আপনার যদি ফ্ল্যাট বাসা হয় সেক্ষেত্রে সিঙ্গেল ফেজ মিটারে আপনার হয়ে যাবে, সেক্ষেত্রে মাসিক চার্জটা 40 টাকা আসবে। আর যদি আপনার কোনো কারণে ফ্ল্যাট বাসায় থ্রি ফেজ মিটারে কানেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে 250 টাকা বিল দিতে হচ্ছে, যেটা আননেসেসারি। এবং এসি না থাকলে 3 কিলোওয়াটের বেশি স্যাংশন নোট না রাখা। আপনার যদি এসি না থাকে সেক্ষেত্রে আসলে 3 কিলোওয়াটেই আপনার বাসা হয়ে যাবে, মিটার কখনো বন্ধ হবে না। তো 3 কিলোওয়াটের বেশি প্রয়োজন নেই, এবং এই বেশির জন্য আসলে বেশি চার্জ দেওয়ারও প্রয়োজন নেই, ডিমান্ড চার্জটা বেশি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। সো এসি না থাকলে আপনার 3 কিলোওয়াটই এনাফ। যদি একটা এসি থাকে সেক্ষেত্রেও আসলে 3 কিলোওয়াট এনাফ। আর যদি 2টা এসি থাকে সেক্ষেত্রে আপনাকে 5 কিলোওয়াট বা 4 কিলোওয়াটে মুভ করতে হবে। তো যদি এসি না থাকে আসলে আপনার 3 কিলোওয়াটের বেশি স্যাংশন লোড রেখে আপনার এক্সট্রা বিল দেওয়ার কোনো দরকার নেই। আশা করি আমাদের
ব্রেকডাউনটা বোঝা গেছে।